لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا লুৎফা নামক নাপাক পানি তোমার সৃষ্টি মূল লুৎফা নামক নাপাক পানি তোমার সৃষ্টি মূল সুপরিমিত করতে আল্লাহ করেনি তো কোনো ভুল চোখের জায়গা চোখ ছিল ভাই নাকের জায়গা না কানের জায়গা কান ছিল তোর জবান ছিল পা চোখের জায়গা চোখ ছিল ভাই নাকের জায়গা না নার দিয়ে তোর হার দিল জবান ছিল পা দুনিয়াতে যখন এসেছিলে তুমি ছিলে বড় অসহায় পিতা মাতা দিয়ে ইহসান করে আল্লাহ হলেন সহায় নিজ শক্তিতে চলতে পারোনি নিজ শক্তিতে খাইতে পারোনি অন্য দিলেন খাও আজকে তুমি ক্ষমতার বলে কত বড়াই দেখাও বন্ধু আজকে তুমি ক্ষমতার বলে কত বড়াই দেখাও বাড়ি গাড়ি জমিদারি নারী আর সম্পদের পাহাড় বাড়ি গাড়ি জমিদারি নারী আর সম্পদের পাহাড় কবর হাসর ফুল সিরাত মিজানে করবে না তো পার এসো বন্ধু আর দেরি নয় জপিতার নিরালায় তিনি মালিক তিনি খালিক সবাই মিলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ বিনে কেউ নেই ধারাতে আল্লাহ বিনে কেউ নেই ধারাতে রহমদাতা রহমান তার নিয়মতের আশিক কেমনে তুমি হও না ফরমান আল্লাহ 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 আপনাদের এত বড় একটি সমাজ এই সমাজে আমি এর আগেও আসছিলাম এই সমাজে আপনাদের একটা কথা বলি আজকে এখানে যদি ওয়াজ মাহফিলের আয়োজন না হয়ে যদি গানের আয়োজন হইতো মানুষ কম হইতো না বেশি আরো যদি শুনতে চাই কম না বেশি ওয়াজ মাহফিলের মানুষ নাই গান বাজনায় মানুষের অভাব নাই কিছু বলবো শুনে শুনে কিছু বলবো এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক না ওয়াজ মাহফিল হইলে প্রভু সেখানে যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন কার জন্য শুনতে চায় ওয়াজ
ওয়াজ মাহফিল হইলে কবু সেখাই যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাদের নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার কেউ বিড়ি মারে ডাক। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজ পড়তে বললে মিয়া দেখাই না অজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখাই গিরাবাত। আছে না নাই? নামাজ পড়তে বললে বলে হুজুর একটু সমস্যা আছে, বলে না? আরো তো শুনতে চাই, আছে না নাই? নামাজ পড়তে বললে মিয়া দেখাই না অজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখাই গিরাবাত। রুকু সিজদা করলে নাকি মজা লাগে কার, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা সবাই নামের মুসলমান। ঠিক না? আপনার নামের না কামের? আরো জোরে শুনতে চাই, নামের না কামের? নামের মুসলমান কে কে? যে তুলছে তারা ভুলবশত তুলছে। কামের মুসলমান আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না, এই সমাজে এসব লোকের সংখ্যা হবো না। আছে না নাই? আব্দুর রহিম, আব্দুল করিম না, যদি জিজ্ঞাসা করবে নাম কি পারেন, বিশ্বাস হয়? গোপালগঞ্জে একবার জিজ্ঞাসা করবেন নাম কি, বেলা শেখ মুজিব, এরকম লোক আছে, বলেন ঠিক কিনা? নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না, এই সমাজে এসব লোকের সংখ্যা হবো না। নামের সমাজ বদলা থেকে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আল্লাহ তাআলা সকলকে কামে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি। আসলে ওয়াজ মাহফিলের এত দরকার হয় না, এত ওয়াজের দরকার হয় না। কেউ যদি পরিবর্তন হতে চায়, কারোর ভিতরে যদি চেষ্টা থাকে, অল্প কথায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আগে আরো যারা বয়ান করছেন তারা যে আমার থেকে ছোট বিষয়টা এমন না, আমার থেকে বড় বড় মানুষ, তারা সব কথা বলে ফেলছে। এখন আমি শুধু আপনাদের কাছে কিছু দোয়া নিতে আসছি, আর কিছু না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ তাআলাকে পেতে চায়, তাহলে কার অনুসরণ করতে হবে? আর করে শুনতে চাই কার? আর করে শুনতে চাই কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কোনো বিকল্প আছে? কিন্তু আমাদের মাঝে কয়েকজন এরকম আছে যে আমরা রাসূলের সুন্নাত মেনে চলি, জানি সব, কোনটা খাইলে হালাল কোনটা হারাম সব জানি, মানি কয়জন? মানার মাত্রাটা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাকে এমনি পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে যেই সকল জিনিস বুঝি, শরীয়তের মধ্যে যেই সকল জিনিস আদেশ নিষেধ, যে সকল জিনিস আছে, সবগুলার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার জিকির
সবচেয়ে বেশি করা চাই। কারণ জিকিরে মানুষের হৃদয় শান্তি হয়। জিকির করলে মানুষের কল, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, ওই গুনার পরে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। এই দাগটা তুলানোর উপায় কি? এটা ঘষলে কি হয়ে যায়? উপায় কি? সবচেয়ে বেশি কি করতে হবে? আর যারা শুনতে চাই কি করতে হবে? আমরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে বান্দা, আমি মালিকের জিকির করো বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি। আরে বান্দা, রে মুসলমান, আমি আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি। বলে জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম। যদি বান্দা তুমি আমার নামে জিকির করো, কাল কিয়ামতের দিন যখন কেউ পাশে থাকবে না, ওই সময় আমি তোমার স্মরণ রাখবো। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করতে চাই, বলেন পারবো কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলি, আমি আমি মালিকের কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জিকির কেন করবেন? কারণ মানব জাতিকে কে সৃষ্টি করেছেন? আর যারা শুনতে চাই কে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ তাআলা মানব জাতি জিন ইনসানকে সৃষ্টি করেছেন কার জন্য? সকলের মুখে শুনতে চাই কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে দেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য। মানব জাতি ছাড়া পৃথিবীর মধ্যে আরো কত সৃষ্টি রয়েছে, কত গাছপালা, নদী নালা, সব কিছু কার জন্য সৃষ্টি করেছেন? আর যারা শুনতে চাই কার জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ তাআলা জিন ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য। কিন্তু জিন ইনসান ছাড়া পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু মানুষের জিন ইনসানের উপকারের জন্য সৃষ্টি করেছে। ওই রব আমার মালিক যখন মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে যখন ইবাদত বন্দেগী করার জন্য যখন সৃষ্টি করেছে, সৃষ্টির রক্ত থেকে আমার আল্লাহ তাআলা মানব জাতি মুখটাকে পবিত্র রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভে যখন আল্লাহ তাআলা মানব জাতিকে রেখেছেন, আমার আল্লাহ তাআলা ওই সময় মানুষের জবানকে পবিত্র রাখার জন্য আহার করাইছেন কি দিয়া? আর শুনছে তাই কি দিয়ে আহার করাইছেন? নার দিয়ে আহার করাইছেন। কথা বলেন ঠিক কিনা? জবানকে পবিত্র রেখেছেন। বলেন কেন রেখেছেন? কমান ওই জবান দিয়ে আমি মালিকের জিকির করার জন্য আল্লাহ তাআলা ওই জবানকে সৃষ্টি করেছেন। ওরে মুসলমান, ওরে বান্দা, তোমার কত বড় দুঃসাহস! ওই পবিত্র মুখ যে আল্লাহ তাআলা
মায়ের গর্ভে থাকা অবস্থায় পবিত্র রেখেছেন। তুমি মানুষ দুনিয়ার বুকে আসার পর হালাল হারাম না মানিয়া মদ জুয়া খেলো, হালাল হারাম না মানিয়া মদ খাও ওই জবান দিয়া। যেই জবান সৃষ্টি করেছেন আমার আল্লাহ, যেই জবান সৃষ্টি করেছেন আমার মালিক, ওই জবান দিয়ে তুমি নাপাক জিনিস খাও। কথা বলেন ঠিক কিনা? ওই জবান সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাআলা, ওই জবানের হিসাব নেবে কিনা? আর যারা শুনতে চাই ওই জবানের হিসাব হবে কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যখন প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গের জবান খুলে দিবে, মানুষের যখন জবানটা বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, প্রত্যেকটা দেহের মধ্যে জবান যখন আল্লাহ তাআলা খুলে দিবেন, ওই সময় বান্দা তুমি যত আকাম কুকাম কত না ফরমানে বেঈমানি করেছো সব কিছুর হিসাব দিবেন কিনা? ওই সময় বান্দা তুমি কোথায় পালাইবা? পালানোর কোনো জায়গা নাই, কারণ তোমার জবানে কোনো শক্তি থাকবে না। ওই সময় তোমার কোনো শক্তি থাকবে না। তখন ওই সময় পুত্র যখন হাতের জবান খুলে দিবে, হাত সব কিছু বলে দিবে। হাত পা তুমি যেই জিনিস দিয়ে যেই দুর্নীতি করেছে সব বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কার জিকির করা চাই? আর জোরে বলতে হবে কার জিকির করতে চাই? যত জিকির করি আমি মনের তিয়াস মিটে না, তবু কেন মাওলা দিদার আমায় দিলে না? বুকের মাঝে দুঃখের বাসা, দুনিয়াদারি সর্বনাশা, জিকির হতে গাফেল করে নানা কাজে আঁকড়ে ধরে। তোমার নামের জিকির ছাড়া, তোমার নামের জিকির ছাড়া শান্তি আমার মিলে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে বলেছেন? আর জোরে শুনতে চাই, কে বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। রে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার বন্দেগী করার জন্য, শুধুই আমার। কার জন্য বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কার জন্য? ওরে মুসলমান, বর্তমান সময়ে আমার আল্লাহ তাআলার দরবারে সিজদা না দিয়ে মাজার পূজারে সিজদা দেয় আছে না নাই? আর ধরে শুনতে চায় আছে না নাই? বাবার নামে গান গাই এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ তাআলাকে ভালোবাসে কম, কিন্তু পীর বাবাকে বেশি ভালোবাসে এমন লোক আছে না নাই? ভয় পাচ্ছেন মনে হয়, আছে না নাই? ওই খাজা বাবার নামে এমন গান গায়, যদি কোনো ব্যক্তি এমন গানকে কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে একজন আছে শরীফ, এই বেয়াদব, এমন এমন গান গায়, যদি ওই গানকেও বিশ্বাস করে তার ঈমান থাকবে না। বেয়াদব কি বলে, কি বলবো? আপনাদের মনে হয় ঘুমাইতেছে, তাই না?
এভাবে বলে ঘরে বাবা কিবলা কাবা আয়নারে কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বলে নাউজুবিল্লাহ। আর যারা শুনতে চায় নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি এই গানকে বিশ্বাস করে তার ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই গানের পরিবর্তে একটি সঙ্গীত লেখা হয়েছিল, বলবো কিনা? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর, ঠিক কিনা? দয়াল বাবা মুচ্চা বাবা লয় না পারি, আছে না নাই? আরে খারে পর টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবা, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর, কথা বলেন ঠিক কিনা? যেরা তোমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য, শুধুমাত্র তার জন্য। আল্লাহ তাআলা বলেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, হে বান্দা আমার ইবাদত বন্দেগী করবা। বলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পর বান্দার কি কাজ? আমার আল্লাহ তাআলা বলে দেন বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি ইহসান করার জন্য বলেছেন। কি বলেছেন? আর জোরে শুনতে চাই, কি বলেছেন? কয়েকজন মানুষ এমন আছে যারা পিতা মাতার প্রতি ইহসান করে না, আছে না নাই? আর ওরা শুনতে দেয়, আছে না নাই? পরিবারে তারা নিজের স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য মা বাবাকে কষ্ট দেয়, এমন লোক আছে না নাই? আত্মীয় স্বজনের প্রতি সন্তুষ্ট করার জন্য মা বাবাকে কষ্ট দেয়, এমন লোক আছে না নাই? যেই দুঃখিনী মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করেছে, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদা'atহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ তাআলা মা বাবার প্রতি ইহসান করতে বলেছেন। কেন বলেছেন? ইবাদত বন্দেগী করার পর মায়ের বাবার স্থান কেন? কারণ এই মা, এই দুঃখিনী মা তোমার জন্য কত কষ্ট করেছে জানোনি? তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভে থাকা অবস্থায় কত লাথি দিয়েছো, কত কষ্ট দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর শুনতে চাই, কষ্ট দিয়েছেন কিনা?